সময় দেখতে পাচ্ছ মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলার যে সভাধিপতি অর্থাৎ নারায়ণ গোস্বামী মহাশয় তিনি এসেছেন আমাদের ক্লাবে আর কি পরিদর্শনে। সম্বর্ধনা জানানো হচ্ছে। আচ্ছা তা কি এই ডাক্তার ক্লাবে ডিউটি দিতে হয় তো ছেলেপুলের ঘুমটা দেখা শুধু বাড়ি থেকে কিছু নিয়ে আসা হয়নি কি করে শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে মহা অষ্টমী। তো আমি হচ্ছে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে অঞ্জলি দিতে বেরিয়ে পড়েছি। তো সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের জানাই অনেক ভালোবাসা। তো যাই হোক, চলো এখন আমি গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আর ক্লাবের ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। পানির কাছে দেন, ভয়েসটা ভালো পরিষ্কার। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ক্লাবে। আর ক্লাবে এসেই আর কি কিছুক্ষণের পরেই আমি অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি। আর অঞ্জলি দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে তোমরা যে দুর্গা প্রতিমাটা দেখছো, তো এই প্রতিমাটি আমাদেরই একটা গ্রামের দাদার ছেলে সে প্রতিমাটি বানিয়েছে। তো এই যে হচ্ছে সেই দাদার ছেলে, তো দেখতে পাচ্ছ কতটা ছোট, তো নিজে হাতে সম্পূর্ণ এই প্রতিমাটি বানিয়েছে এবং পুজো করছে। তো যেদিন আর কি প্রতিমাটা যেখানে বানিয়েছিল সেখান থেকে এখানে নিয়ে আসে, তো সেই দিনে আমি একটু হেল্প করেছিলাম। তো আজকের সে কারণে দেখতে গেছি। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলার যে সভাধিপতি অর্থাৎ নারায়ণ গোস্বামী মহাশয় তিনি এসেছেন আমাদের ক্লাবে আর কি পরিদর্শনে। তো যাই হোক, ওনার বাড়ি স্বরূপনগরে, মানে আমাদেরই যে থানা স্বরূপনগর সেখানেই ওনার বাড়ি। তো উনি ওখানেও এসেছিলেন, প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাবে উনি এসে মানে কিছু কথা বলে যাচ্ছেন বা দেখা করে যাচ্ছেন আর কি। তো যাই হোক, সেটা দেখতেই পাচ্ছ। আর ওনার সঙ্গে আরও অনেকে এসছেন। তো যাই হোক, আমি সবাইকে চিনি না। তো যাই হোক, সেটাও তোমরা দেখতে থাকো। আর মানে একে একে আমাদের ক্লাবের সব সদস্যরা ওনাকে হচ্ছে উত্তরী ব্যাচ পরিয়ে দেবে। তো সেগুলো সব কিছুই তোমরা দেখতে পাবে, কন্টিনিউ দেখতে থাকো। ইন্দ্রজিৎ বৈরাগী উত্তর দিয়ে তাকে সংগঠিত করছে। দেবাশিস দফাদার আমাদের এই গ্রাম সভার প্রাক্তন সদস্য দাদাকে ব্যাস পরিয়ে দিচ্ছে এবং অনিন্দ্র দাস আমাদের পক্ষ থেকে একটি উপহার তুলে দিচ্ছে। দুই এক কথা যদি বলেন। পুজো আমাদের কাছে, বাঙালির কাছে গর্বের, অহংকারের, আমাদের প্রাণের পুজো। এই পুজোকে আরো বেশি গৌরবান্বিত করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ধারাবাহিকভাবে তিনি রেড রোডে কার্নিভালের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে এটাকে হাজির করেছেন। ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এটা এখন পৃথিবীর সর্বকালের সেরা উৎসবের নাম বাংলার দুর্গা উৎসব। এই অনুষ্ঠানে আমাদের এখানে প্রধান ম্যাডাম আছে, মেম্বাররা আছে, এখানে কনকদা আছে, কৈলাস আছে, ভৈরব আছে, এখানে অনেকেই রয়েছেন এবং আপনারাও গ্রামবাসীরা আছেন। এই পুজো পশ্চিমবাংলায় প্রায় এবছর 50,000 পুজো কমিটি সম্বর্ধনা জানানো হচ্ছে। উত্তরী আছে, উত্তরী পরেই দাও। ব্যাস আছে, ব্যাস পরেই দাও।
তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের বিজয়া দশমী উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। তো সেখানে ওইদিকে দেখো সবজি কাটা চলছে, ওই বৌদি আছে একটা, আর ওই যে কাকিমারা আছে, আর এইদিকে আমরা সব পরিষ্কার করছি, আর ওই যে ভাই আছে, ভাই ওই ঠিক আছে হ্যাঁ। তো যাই হোক আর কি এইগুলো পরিষ্কার করা চলছে, তারপরে আর অন্য কাজ হবে, আর পুরো সব কিছুই শেয়ার করবো তোমার সঙ্গে, কন্টিনিউ দেখতে থাকবো। তো বিজয়া দশমী উপলক্ষে আমাদের ক্লাবে যে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, তো সেটার জন্য রান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আগে বাঁধাকপি দিয়ে তরকারিটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে সবজি কাটাকাটি করছি। তো আর এইদিকে অনেকে বৌদিরা কাকিমারা সবাই আছেন, ওনারাও সবজি কেটে দিচ্ছেন। আর যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমাদের আছে বাবুদা রেডি একদম, আর এই শঙ্করদা আছে। ওরম করে তাকাচ্ছি কিরম একটা করি, হ্যাঁ এরমভাবে তাকাবি, মানে ওই যে রেডি করছে পেপার, আর ওইদিকে মুরব্বীরা সব বসে আছে। মুরব্বী মুরব্বী আর হাসি দিস কেন? আর এইদিকে টেবিল সব পাতানো হয়ে গিয়েছে। আর কাটা করিস এই যে এইদিকে হচ্ছে সব খাবার দাবার আছে। তো যাই হোক এদিকে দেখো সব কিছু প্রস্তুতি পর্ব চলছে। তার এইদিকে ডাক্তার, এই যে পেশেন্ট, এই যে চিকিৎসা হচ্ছে, তার কি এই ডাক্তারের মুখে বেড়াচ্ছে তো যাই হোক আবার দেখতে থাকো কন্টিনিউ, পরে কথা হচ্ছে। তো এটিও হচ্ছে আমাদের গ্রামের আরো একটি পুজো হচ্ছে। তো ওখানে এসেছিলাম আমি একটু ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রামের পাড়া সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিস্কুট দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আর ওখানে একটা দাদার ছেলে, তো ওর বিস্কুটটা অন্য কেউ খেয়ে নিয়েছে, যার কারণে এই কন্ডিশনটা তৈরি হয়েছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের ক্লাব থেকে অনুদান পাওয়া যায়, তো যে কারণে হচ্ছে আর কি অনুদানের জন্য আমাদের আর কি ক্লাবে ডিউটি দিতে হয়। তখন নতুন নিয়ম হয়েছে, মানে প্রশাসনের নিয়ম হয়েছে আমাদেরকে ক্লাবে ডিউটি দিতে হয়। তো ছেলেপেলের ঘুমটা দেখা শুধু বাড়ি থেকে কিছু নিয়ে আসা হয়নি, তো যে কারণে रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো এই যে হচ্ছে আমাদের আর কি ঠাকুর, আর ঠাকুরের সামনে ছেড়ে বই থাকলে মানে সব কিছুই আছে। বাট বাড়ির থেকে হচ্ছে আর কি কাঁথাপত্র বালিশ এগুলো নিয়ে আসা হয়নি। তো অবস্থা দেখো ওদের ঘুমানো সিস্টেমটা দেখো। আর কালকের এখানে ছিল এই যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল, কিছুটা অবশিষ্ট রয়েছে ওখানটায়। তো যাই হোক সম্পূর্ণ দেখতে থাকো, আবার পরে কথা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি ব্লগগুলো আর কি প্রচণ্ড মানে লেট করে ফেলেছি আপলোড করতে, মানে এত পরিমাণে ল্যাথখোর হয়ে গেছে। আজকে আপলোড করব, কালকে আপলোড করব, এই এডিট করছি করতে করতে, আর তার ভিতরে এদিক ওদিক টুকটাক কাজ থেকে যায়। তো যে কারণে আর কি ব্লগগুলো আপলোডই করা হচ্ছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, মানে আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।